আজকে আমরা রেডি হয়ে গেছি বাইরে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা যদিও আনপ্ল্যান্ড, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে যাওয়া। আর প্ল্যানটা ছিল অফকোর্স শান্তনুর। শান্তনু যখনই যে কোনো প্ল্যান করে তখনই হুটহাট করেই প্ল্যান করে। আর আজকে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্যই। গাড়ি চলে এসেছে, গাড়িতে বসে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট বলতে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা তেমন বেশি খুব একটা দূরত্ব নয়, হার্ডলি 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর রাস্তায় বেরিয়েই দেখলাম যে সুন্দর করে শান্তনুর যে অফিসটাতে কাজ করে সেই অফিসটা রাস্তার ধার থেকে ভালো দেখা যাচ্ছে, তাই তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম। এই অফিসটাতেই শান্তনু কাজ করে। এই অফিসটার নাম হচ্ছে ক্যারিনো। এটা একটা ওয়্যার হাউস বলতে পারো, ফ্যাক্টরি বলতে পারো, যে কোনো কিছু। তো ফ্যাক্টরি এক্স্যাক্টলি। আর তারপরে আমরা এখান থেকে একদম চলে এসেছি আমাদের কাতুমবেলা এয়ারপোর্ট। কাতুমবেলা এয়ারপোর্ট থেকে আমরা যাব এখন লুয়ান্ডা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা এখানে কাতুমবেলা এয়ারপোর্টে এসে নিয়ে পরে তাড়াতাড়ি করে শান্তনু লাগেজগুলোকে নামিয়ে আমরা একদম চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টটাও সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য, যদিও এখন সকালবেলা তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা দেখতে বেশ সুন্দরই লাগবে আশা করি। ভেতরে যা যা প্রসেস, আপাতত আমরা এখন চেক ইনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। চেক ইন করার সময় আদির নিজের বদমাইশি বেশ সুন্দর চালাচ্ছিল। যেখান থেকে লাগেজগুলোকে ভেতরে পাঠানো হয় সেখান থেকে ও বারবার করে বসছিল, ভাগ্যিস ওইটা বন্ধ ছিল তাই জন্য। এখানে এই যে ছেলেটিকে দেখছো, আমাদের ইন্ডিয়ার ব্যাঙ্গালোর থেকে স্টাডি করেছে। উনি আমাদের সাথে কথা বলতে এসেছিলেন, তখনই আদিও সুন্দর করে কথাবার্তা বলে। তো এখানে আমরা চলে এসেছি। আপাতত সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের ভেতরে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দেখি প্রায় সন্ধে হয়েই গেছে, আর আকাশটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ওয়েট করছিলাম আমাদের ফ্লাইট কতক্ষণে আসে। ফ্লাইট আসা অবধি আমরা এখানে ওয়েট করে একটুখানি দেখছিলাম যে ফ্লাইট টাইমিং দিচ্ছে কিনা। তারপরেই দেখলাম অ্যানাউন্স করলো যে আমাদের ফ্লাইট এসে গেছে। তো আমাদের কাছে যেহেতু আদি আছে সেজন্য আমাদের লাইনে এখন আপাতত দাঁড়াতে হয় না। তো আমাদের ফার্স্ট প্রেফারেন্সে আমাদেরকে ভেতরে দিয়ে দেয় এবং আমরা একদম সোজা ফ্লাইটের দিকে এগিয়ে চললাম। ফ্লাইটের দিকে এগোতেই আমাদের সব কিছু চেক ইন করে একদম ঢুকে গেলাম ফ্লাইটের ভেতর। ফ্লাইটে উঠে নিয়ে পরে ওয়েট করছিলাম যে ফ্লাইট কতক্ষণে মাটি ছাড়া হয়ে আমাদেরকে আকাশের দেশে নিয়ে যায়। তো আপাতত আমাদের এখানে আদিকে দেখো, আদি নিজের বদমাইশি কোনো জায়গাতেই কম করে না। কিন্তু যতই হোক একটা কথা বলতে পারি যে ফ্লাইটে আরও কয়েকটা বাচ্চা ছিল, তারা একেবারেই বসে থাকছিল না। আমাদের পাশের সিটেই একটা বাচ্চা ছিল, তারাও বসছিল না। আর এখানে আদি ফ্লাইটে উঠে আগে তার নিয়ম কানুনগুলো ভালোভাবে দেখে নিচ্ছিল যে কী কী নিয়ম আছে, সিট বেল্ট এবং যে জ্যাকেটটা আছে সেগুলোর কী কী নিয়ম আছে সেগুলো দেখতে দেখতেই আমাদের ফ্লাইটও রওনা দিল কাতুমবেলা এয়ারপোর্ট থেকে লুয়ান্ডা এয়ারপোর্টের দিকে। আমরা মাটি ছাড়া হওয়ার আর বেশিক্ষণ নয়, একটু সময় হলেই আমরা মাটি ছাড়া হব। আমরা মাটি ছাড়া হয়ে গেছি এবং আমাদের এখন কাতুমবেলা এয়ারপোর্ট থেকে লুয়ান্ডা এয়ারপোর্ট যেতে তেমন খুব একটা নয়, 1 ঘন্টা 15 মিনিট কি 1.5 ঘন্টা হার্ডলি সময় লাগে। তো কাতুমবেলা এয়ারপোর্ট থেকে আমরা উড়ে যাওয়ার পর একদম সুন্দর মনে হচ্ছিল অন্ধকারে ঢাকা একটা শহর। আর সেইখানে এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে, যদিও প্রত্যেকটা শহরকেই ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা লুয়ান্ডা এয়ারপোর্টে। লুয়ান্ডা শহরের দিকে এগিয়ে যেতেই দেখলাম ওপর থেকে বেশ সুন্দর শহরটাকে দেখাচ্ছে, সেই জন্য তোমাদেরকেও এক ঝলক দেখিয়েই দিলাম। এখানে আমরা কাতুমবেলা এয়ারপোর্ট থেকে লুয়ান্ডা এয়ারপোর্টে নামার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের হোটেল। শান্তনু আগের থেকেই হোটেল বুক করে রেখেছিল যদিও। তো আপাতত আমরা এখন আগে লুয়ান্ডা এয়ারপোর্টে নেমে আমাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করে তারপরে বাইরে বের হব। এখানে নেমেই দেখলাম যে সুন্দর করে কয়েকটা ফ্লাইটও দাঁড়িয়ে আছে। আর যে এয়ারপোর্টটাতে এখন আমরা নামলাম সেটা এখন নতুন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা খুব বেশি দিন হয়নি চালু হয়েছে, এর আগে আলাদা এয়ারপোর্ট ছিল। ওটা একদম লুয়ান্ডা শহরের ভেতরেই, আর এটা একটু লুয়ান্ডা শহর থেকে অনেকটা আসতে হয়।
আমরা ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট বেরিয়ে পড়ে চলে গেলাম আমাদের ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনে ক্যামেরা তো চলে না, সেটা তো তোমরা আশা করি সবাই জানো। ইমিগ্রেশন করে তারপরে ওয়েট করছিলাম আমরা ব্যাগেজের জন্য। ব্যাগেজ পেয়ে সাথে সাথে বাইরে চলে গেলাম, গিয়ে দেখি আমাদের জন্য গাড়ি অলরেডি ওয়েট করছে। গাড়িতে উঠে রওনা হলাম আমরা আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছেই বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম। হোটেলে পৌঁছে আগে তাড়াতাড়ি করে ওয়েট করছিলাম যে কতক্ষণে আমাদের রুম দেয়। তো আজকের মতন আমরা রুমটা পেয়েই তারপরেই আমরা দেখা যাক কি করা যায়। খাবার দাবার তো সব খাওয়া হয়েই গেছে। দেখা হচ্ছে কালকে আবার, টাটা। দেখা